আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে ট্যাংরা মাছের চচ্চড়ি করবো, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। ট্যাংরা মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, আলু, কাঁচামরিচ কেটে নিয়েছি। এগুলোতে আমি মাখিয়ে আসলে চচ্চড়িটা করবো। এভাবে মাখিয়ে চচ্চড়ি করলে খেতে কিন্তু অনেক মজা হয়। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আপনাদের মাছ, আলু, পেঁয়াজ অনুযায়ী দিবেন। এখানে আমি একটু মরিচের গুঁড়া দিলাম, যার কারণে এখানে আমি কাঁচা মরিচের গুঁড়াটা আমি বেশি করে দিয়েছি। এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে হলুদ দিয়ে দিলাম। আমি হলুদটাও আমি অল্প করে দেবো, যেহেতু আমি হলুদ কিনে এনে ভেঙে নিয়েছি। কালারটা অনেক সুন্দর। এখানে আমি লবণটা স্বাদ অনুযায়ী দিব। তারপরেও লবণটা আমি আবার একটু চেক করে নেব। এভাবে লবণটা দেওয়ার পরে এই চচ্চড়িটা এখানে আমি এই যে তেল ঢেলে দিয়ে দিলাম। তেলটা আসলে চচ্চড়ির তরকারিতে তেলটা একটু বেশি করে দিলে কিন্তু চচ্চড়িটা খেতে কিন্তু মজা হয়। এভাবে হাত দিয়ে যত ভালোভাবে মাখিয়ে নেবেন, তরকারিটা খেতে কিন্তু তত মজা হবে। এই যে দেখুন, আমি এভাবে ভালো করে সুন্দর করে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিলাম। মাখাতে মাখাতে তরকারিটা যখন নরম হয়ে গেছে, এ পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিলাম। পানিটা আমি অল্প করে দিব, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কেননা তরকারিটা আমি একদম পোড়া পোড়া করে নেবো। একটু শুকিয়ে শুকিয়ে নেবো, হালকা হালকা একটু রস থাকবে। আবার একবারে ফুরিয়ে ফুরিয়ে নিলেও পারেন। এইভাবে মাছগুলো আমি ফুরিয়ে দিয়ে দিলাম। এভাবে মাখানোর পরে এটা আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে, এখন চুলা দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ও চুলার জালটা আমি প্রথম পর্যায়ে একটু বাড়িয়ে দেবো। যখন বলক আসবে সে পর্যায়ে কিন্তু তখন এপাশে একটু ভালোভাবে নেড়ে নেব। এখন একটু পাতিলটা আপনারা হলো দুই সাইডে পাটটা দিয়ে ধরেও নেড়ে নিতে পারেন। আসলে চটচটে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা এভাবে মাখিয়ে খেলে আসলে যারা ছোট মাছ খায় তারা বুঝতে পারবে চটচটে পর্যায়ে। তখন চুলার জালটা একটু কমিয়ে দেবেন। পানিটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। আসলে জাল বাড়ানো থাকলে পানিটা নিচের দিকে যেতে চায় না। দেখুন আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। আস্তে আস্তে চুলার জালটা আমি একবারে কমিয়ে রেখেছি। এই যে দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।